তাদের ইউটিউব চ্যানেলে প্রায় সাবস্ক্রাইবার ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, কারোর মিলিয়নের কাছে সাবস্ক্রাইবার। কিন্তু তাদের একটু সময় হচ্ছে না আমাদের নিয়ে একটা ভিডিও করার। যাতে করে সেখানে বলতে পারে যে এদের পরীক্ষাটা যাতে হয়ে যায়। কারণ তাদের মানে লিঙ্কটা বেশি না? তারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। তারা কিন্তু করছে না আমাদের জন্য। সত্যি কথা, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো আফসোস নেই। তারা জানে যে আমরা তো তারা চিপ ফেলে রেখে দিয়েছে। এমন একটা অবস্থা। আর আমরা হলাম মানে বড়শিতে গিয়ে আমরা সেই গিয়ে কামড়ি দেব। তো জানি না এরকম মনুষ্যত্ব নিয়ে কিভাবে তারা কোচিং করছে। ঠিক আছে? কিছু বলার নেই। আর আমাদের সরকারের কথা তো বাদই দিলাম। ভোট দিয়ে তাদেরকে আমরা সিএম বানিয়েছি। আর সে এখন বর্তমান প্রজন্মে যারা কি দেশটা চালাবে তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে। আর যাদের বয়স ৩০ প্লাস তাদের তো অবস্থা খুবই খারাপ। না বাড়ির বাইরে বেরোতে পারছে, না বাড়ির লোকের কথা শুনতে পাচ্ছে। মানে তারা প্রতি সেকেন্ডে, সেকেন্ডে, ঘন্টায়, ঘন্টায় তাদের কিন্তু কিছু না কিছু শুনতে হচ্ছে। তো অবস্থা সত্যিই খুব খারাপ আমাদের। আমার নিজেরই ৩০ বছর প্লাস হয়ে গেছে বয়স। এখনো পর্যন্ত একটা চাকরি হয়নি। ভবিষ্যতে যে কি হবে সেটা নিজে সত্যি কথা কিছু বুঝতে পারছি না। বাড়ি থেকে অনেকে অনেক কিছু বলছে যে এবার অন্য কিছু একটা কর। হ্যাঁ, করছি। এমন না যে কিছু করি না, টিউশনি পড়াই, নিজের হাত খরচার টাকা হয়তো নিজে চালাতে পারি, হয়তো অল্প কিছু হলে বাবা-মাকে সাহায্য করতে পারি। কিন্তু একটা মানে পার্মানেন্টলি কোনো একটা কাজ যেটা করা উচিত সেইটা করে উঠতে পারছি না। স্বপ্ন দেখেছিলাম একটা সরকারি চাকরির, সেই জন্যই কিছু হচ্ছে না। যদি এই বছর পরীক্ষাটা হয়ে যায়, আশা করি অনেক ছেলেমেয়ের চাকরি হয়ে যাবে, তাদের ফ্যামিলিটা বেঁচে যাবে। কিন্তু পরীক্ষার তো কোনো খবর নেই। আর কি বলবো? তবে দেখা যাক, আজকে যেহেতু হিয়ারিং ডেট, কি হয় সেটা আমরা দেখি। মানে হিয়ারিং কমপ্লিট হলে আমরা বুঝতে পারবো। হিয়ারিং চলছে এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্টে এখনো দেখলাম, একটু আগে লাইভ দেখছিলাম। তো সেখানে এখনো পর্যন্ত ৫০ টা না ৫২ টা নাম্বার চলছে। জানি না আমাদেরটা কখন আসবে। আর উঠবেও কিনা, কি হবে কি না হবে সেটা বিকেলবেলা জানতে পারবো। আর অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর যে বিষয়টা, পরীক্ষাটা কবে হতে পারে? দেখো, সত্যি কথা বলছি, অফিসিয়ালি কোনোরকম কোনো ডেট আমার জানা নেই যে পরীক্ষা কবে হবে। তবে এইটুকু শোনা যাচ্ছে যে ভোটের আগে হয়তো একটা ভালো সুখবর আসতে পারে। তবে সেই সময় পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। সেই ডেটটাকে নিয়েই টার্গেট নিয়ে চলো। আর কিছু, কিছু ভাইরা বলছে দাদা পড়াশোনায় মন বসছে না, কি করব? পরীক্ষার ডেট ফেট নেই। তো তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, তুমি নিশ্চয়ই আ টাটা আম্বানির ঘরের ছেলে না যে তোমাকে সারা জীবন তুমি পায়ের পর পায়ে রেখে খেয়ে যাবে, তোমার কোনো সমস্যা হবে না। অতএব তোমার টার্গেট সরকারি চাকরি। আর চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে। সেই কারণে অন্তত পড়াশোনাটা করো। পরীক্ষা একদিন না একদিন হবে, হবে না? ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা ঠিক হবে। ঠিক আছে? আর হ্যাঁ, তার সাথে কিছু একটা করো, টিউশনি পড়াও, যাতে করে নিজের কিছু হাত খরচার টাকা নিজে নিতে পারো। ঠিক আছে? নিজে কামিয়ে নিতে পারো। মাঝে মধ্যে ক্যাটারিং করো। দেখো, আমি নিজেও ক্যাটারিং করি, টিউশনি পড়াই। হুম? তো আমার হাত খরচার টাকা আমার নিজের চলে যায়। মাঝে মধ্যে যে টাকা হয় সেখান থেকে বাবা-মাকেও কিছু অল্প কিছু টাকা হলেও তাকে হেল্প করতে পারি। তো এমনটা না, পুরোটা না পারো, কিছুটা তো করতে পারো না? আর সঙ্গে পড়াশোনাটা না? সেলফ স্টাডি করো, পড়াশোনা করো। এই টুকটাক কাজগুলো করো যাতে নিজের হাত খরচাটাও চলে যায়। আর দেখা যাক হিয়ারিং এ কি হয় সেটা তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে। দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো থাকবে সবাই, মন দিয়ে পড়াশোনা করো।